সুপ্রিয় সুধীমণ্ডলী, আজ আসলাম এক সফল চাষির সাথে দুটো কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মাসে অনেক ভাইরা কাজ করছে, তার ভিতরে একজন সফল চাষি নামে খ্যাত অত্র এলাকার মধ্যে। দেখছেন দুই হাতে সুন্দর করে আপনার পেঁয়াজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ জানতে যাব তার জীবনের দুটো গল্প নিয়ে। তো বড় ভাই, আপনি যে এই যে সুন্দর করে পেঁয়াজ বানাইছেন বা এত সুন্দর সফল বাম্পার ফলন বলা যায়, তো এই বাম্পার ফলনের পিছনে আপনার মূল উদ্দেশ্য বা কারিগরটা কি? কারিগর পূর্বাস থেকে এসেছি চাষ করার জন্য, মানুষের দেখানোর জন্য যে কীভাবে চাষ করা যায়। এই অফিস থেকে বীজ নিয়ে আসি। এই বীজের নাম হচ্ছে, পেঁয়াজের নাম হচ্ছে থবো কোথায়। তো সেই রকমই পেঁয়াজ হয়েছে, খুব সুন্দর চমৎকার পেঁয়াজ হয়েছে। আমি ইনশাল্লাহ এর আগেও এরকম পেঁয়াজের উৎপাদন করব। তো বড় ভাই, এই পেঁয়াজের নাম কি? এই পেঁয়াজের নাম সুখসাগর। সুখসাগর নাম। তো এই পেঁয়াজ যে আপনি বাজারে বাজারজাতকরণ করবেন বা বিক্রি করবেন, সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্য এর কেমন কি? বাজার মূল্য অনেক লসে চলতেছে, কারণ বাজার 1300-1400-তে পোষায় না। কারণ এই যে পরিমাণে সারের দাম হিসাবে আমাদের পোষাচ্ছে না। তাহলে আপনার কত টাকা বিক্রি করলে পারে আপনি লাভবান হবেন বলে মনে করেন? 2000 টাকা বিক্রি করা লাগবে, মিনিমাম 2000 টাকা বলে। ছাড়া কোনো রকম সার যে গেছে কাটা প্রতি গেছে 15 কেজি করে সার, কাটা প্রতি 15 কেজি করে তার গেছে। সেই সাথে সবচেয়ে বেশি সমস্যা কীটনাশক দিয়েছেন, সার দিয়েছেন, দাম সবচেয়ে অতিরিক্ত, দুটোই অতিরিক্ত। এই জন্য উৎপাদন করে করতে হচ্ছে না। তো ভাইরা, আজকে জানতে চাইলাম যে ভাই একজন প্রবাসী ভাই, সে দেশে এসে সে নিজের জমিতে পরিশ্রম করে খুব সুন্দর একটা ফসল ফলাইছেন, পেঁয়াজ। কিন্তু পেঁয়াজের বর্তমান বাজার মূল্য না থাকায় সে লসের অঙ্ক তাকে গুনতে হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন যে এই চাষির প্রতি যেন দৃষ্টি দেয়, সার কীটনাশকের দাম কমাক, চাষি লাভবান হোক, দেশের 80% মানুষ কৃষক। সেই জায়গা থেকে বলছেন যে দেশ উন্নত হোক, দেশ উন্নত হলে পারে চাষি বাঁচবে, চাষি বাঁচলে হলে দেশ বাঁচবে। তো দেখা হবে আবার কোনো একদিন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।